আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে 100 পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতে লোক দেবো। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির জামাতের লোক দেব। যদি আপনারা মনে করেন গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিট ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে 100 পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতে লোক দেব। যদি আপনার মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। তারপরও আমি আপনার ডিজিএফআই এখানে যিনি দায়িত্ব ছিল তাকে ফোন করে কথা বলেছি। এর আগে এসবি যিনি ছিল তাকেও আমি বলেছি। আমি বললাম যে দেখেন এগুলোর সাথে আপনারা সবাই সম্পৃক্ত, আপনি ইনফরমেশন দিলেই না পুলিশ একসাথে যাবে, তো আপনারা কি কাজ করেন, তাহলে তাদের টিমটা কোথাও। এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার, আর আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই। চট্টগ্রামের মিরসরাই থানার ওসি আতিকুর রহমানকে থানায় বসে কথাগুলো বলেন চট্টগ্রাম 1 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সম্প্রতি তার কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে কয়েকদিন আগে ভিডিওটি মিরসরাই থানা থেকে ধারণ করা হয়। মিরসরাইয়ে ডাকাতির ঘটনা বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে ওসিকে এসব কথা বলেন জামাতের প্রার্থী। ওসিকে সাইফুর রহমান বলেন, মিরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে। যদি আমরা দু একটা ডাকাতকে স্ট্যান্ড বাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করত অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে। এখন আমরা তো আর ডাকাত ধরার জন্য একটা বাড়ি টাহানা দিতে পারি না, উল্টা আমাদেরকে ডাকাত হিসেবে ওরা চিহ্নিত করে দেবে। এরকম পরিস্থিতি অনেক হয়েছে, ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে। এটা পলিটিক্যাল পার্টি আসলে কি করতে পারে? তো আমরা রাজনৈতিক ভাবে হয়তো কথা বলবো, সবার কাছে যাব, মিডিয়া বলবো, আপনাদের কাছে আসবো, কিন্তু কার্যকরী উদ্যোগ আপনাকে নিতে হবে। এই কথাগুলো বলার জন্য আমি ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও কথা বলতে শোনা যায়। এ সময় তিনি বলেন, এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। অন্তত 15টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কি রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন, আমি এটাতে খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। জনগণের জন্য আপনার মমত্ববোধ এবং অন্তরস্থ থেকে আন্তরিকতা না থাকে আসলে এই বিষয়গুলো এত গুরুত্ব সহকারে দেখবেন না। ওসির সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাইলে জামাত ইসলামের প্রার্থী সাইফুর রহমান বলেন, আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করবে, নিরাপদে ঘুমাবে, কিন্তু উপজেলায় গত কয়েক মাস ধরে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাই আইন শৃঙ্খলার উন্নতি সাধনে মিরসরাই থানা পুলিশের সাথে মতবিনিময় করি। চুরি ডাকাতি বিষয়টা এই বিষয়টা নিয়ে আমি টিভিতে টক শোতেও আপনি আমার বক্তব্য শুনছেন কিনা জানি না, যদিও আমি সব ওসিদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেছি। সেখানে আমি বলেছি পরবর্তী পরিস্থিতিতে থানাগুলোতে পুলিশ কম, লজিস্টিক সাপোর্ট কম, তাদের গাড়ি নাই, এবং যে জায়গাগুলো বিকল্প ব্যবস্থায় নিয়ে আসতে হয় সেটার যে গাড়ি ভাড়া খরচ সেগুলো কিন্তু রাষ্ট্র থেকে দেয় না। তো তাহলে কি করে একটা পুলিশ অ্যাকশনে যাবে? এটা ছিল আমার ওপেন বক্তব্য। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, জামাত ইসলামের প্রার্থী সাইফুর রহমান থানায় এসে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। তিনি পুলিশকে সহযোগিতার কথাও বলেছেন। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে, তবে পুলিশের সঙ্গে এইরকম আচরণ তিনি করতে পারেন না, কেউ এভাবে বলতে পারেন না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।